অসাধারণ একটা সবজি রান্না, ফুলকপি আলু সিমের ঝোল, পাতলা ঝোল, বড় মাছ দিয়ে অসাধারণ রান্না। দেখেই তো মনে হয় যে এক প্লেট ভাত এভাবেই খাওয়া যাবে। একটা সবজি হলেই হয়। এই তো এখানে আমি সিম আর ফুলকপি আলু নিছি আর কেটে কুটে রেডি করে নেব। এখন মাছ নিলাম, মাছ ধুয়ে নিছি ভালো করে। আর এইখানে আমি কেটে ধুয়ে নেব। এখন সবটা রেডি, মাছও মাখিয়ে নিছি হলুদ মরিচ তেল লবণ দিয়ে। এখন কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি মাছগুলা দিয়ে দিব সুন্দর করে একটা একটা করে। মাছগুলা একটু ভাজবো, ভাজা করে নিলে মাছটা ভালো লাগে ঝোলে দিতে। ঝোলে দিলে ভালো লাগে। আর সবারই ভালো লাগবে এমন কোনো কথা না, যে যেভাবেই রান্না করো সেইভাবেই ভালো লাগে। ফুলকপি যেহেতু নতুন সবজিটা অনেক ভালো লাগে। সিম সাথে দিয়ে আমি রান্না করছি। এইখানে টমেটো থাকলে আমি টমেটোটাও দিয়ে দিতাম, টমেটো আমার ছিল না। আর যার টমেটো আছে টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবা, অনেক ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে এরকম একটা সবজি হলেই হয়ে যায়, আর তেমন একটা বেশি সবজি লাগে না। এই তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। একটু নরম হয়ে আসার পরে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ ধনিয়া দিয়ে দেবো, পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে যতটা কষানো হবে, মশলাটাও যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে। আর সবজিটা দিয়েও আমি অনেক সময় ধরে কষিয়ে নেব। এখন যে দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, কষানোর সাথে সাথে তেলটা থাকে না, একটু সময় নিয়ে ভাজতে হয় মশলাটা। এখন সিম আলু দিয়ে আমি সাথে ফুলকপিটাও দিয়ে দেব, একসাথে দিয়ে দেব। যেহেতু সিম এখন অনেকটা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয় না, ফুলকপিটাও তো নতুন ফুলকপি একটু ছোটো ছোটো, এগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে। তারপরেও খেতে অসাধারণ লাগছে। আর এখানে মানে ধনিয়া পাতা ছিল না আমার। ধনিয়া পাতা থাকলে যাদের আছে তারা ধনিয়া পাতাটা দিয়ে খেতে পারো। এতটা মজা লাগে এভাবে রান্না করলে, আমি অসাধারণ লাগে। ফুলকপিটা আমি বেশিরভাগ সময় ঝোল করি, এরকম করে মাছ দিয়ে ঝোল করি, পাতলা ঝোল। আমার ঝোলটা অনেক ভালো লাগে। অসাধারণ একটা সবজি ফুলকপি, এখন তো রেগুলার প্রায় খাওয়া হবে সবজির ঝোল। এরকম ঝোল খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, সব কিছুর জন্যে ঝোল, পাতলা ঝোল খাওয়া ভালো বেশি। আর যার মানে শরীরের কষা কষা ভাবটা, তারা বেশি ঝোল খাওয়া দরকার। আর এইভাবে ঝোল করলে তো ভালোই লাগে খেতে। অনেকটা সুন্দর করে রান্না করে নিলাম, দেখতেই তো পাচ্ছ। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো সবজিটা। এই তো রান্না হয়ে গেছে। এখন আমি রান্নাটা চুলাটা অফ করে দিয়ে সবজিটা তুলে নেব, খাওয়ার জন্য রেডি। সুন্দর একটা রঙে চলে আসছে, কতটা ভালো লাগতেছে দেখতে, লোভনীয় লাগতেছে, তাই না? এই তো আমি খুব বেশি যে ঝোল রাখা তা রাখি না সবজিতে। এই তো যতটুকু দরকার আমাদের অল্প সবজি আমি রান্না করে নিয়েছি, এইখানে অল্পই রাখছি ঝোল। এখন তুলে নিলাম। তুলে নিতে নিতে তো সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নেই। আর এই পর্যন্ত যে আমার পাশে আছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো আমার চ্যানেলটা, পাশে থেকে যেতে পারো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।